মেহেককে দেখে খুব সুন্দর লাগলে কৃপান মেহেকের প্রতি তার ভালোবাসা দেখায়। মেহেক বলে, কৃপান প্লিজ একবার বোঝার চেষ্টা করো, এই বিয়েটা হতে পারে না, আমার একটা বর আছে। কৃপান বলে, কিন্তু সেই বরটা আর থাকবে না, তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছো, এবার এই বিয়েটা হবেই। তুমি কি ভুলে গেছো সবার সামনে তুমি সবকিছু স্বীকার করে নিয়েছো যে আমরা কতটা ঘনিষ্ঠ হয়েছিলাম। তখনই মেহেকের মেহেন্দির লোকজন এসে গেছে সেটা জানানোর জন্য পদ্ম রুমে আসে। কৃপান মেহেককে ইশারা করে পদ্মকে অপমান করতে বলে। নিরুপায় মেহেক পদ্মকে অপমান করে বলে যে যখন তখন নখ না দিয়ে দরজায় ঢুকবি না। পদ্মর ভীষণ খারাপ লাগে আর সে ক্ষমা চায় আর বলে যে এমন ভুল হবে না। মেহেক কৃপানকে বলে, তুমি কেন করছো এমন আমার সাথে। মেহেক কৃপানকে বলে, তুমি কেন করছো এমনটা আমার সাথে। মেহেকের অনুরোধে মেহেকের সঙ্গে অঙ্কিতের কথা বলাই কৃপান। অঙ্কিত মেহেককে বলে, আমার যাই হয়ে যাক তুমি ওই নোংরা মানুষটাকে বিয়ে করবে না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমাদেরকে আলাদা করার চেষ্টা চলছে। কৃপান ফোনটা কেটে দেয় আর অগ্নিজিৎকে ফোন করে বলে যে মেহেকের মেহেন্দির জন্য আমাদের বাড়িতে আপনাদের বাড়ি থেকে কিছু লোক পাঠিয়ে দিন। অগ্নিজিৎ রাগ দেখিয়ে বলে যে আমি তোমাদের এসব কিছু মানি না। তারপর কৃপান আবার তার আর মেহেকের ঘনিষ্ঠতার কথা বলতে শুরু করে আর মেহেককেও হুমকি দিয়ে একই কথা বলতে বলে। মেহেক অগ্নিজিতের সামনে তাদের ঘনিষ্ঠতার কথা স্বীকার করে আর বলে, বাবা এগুলো সত্যি। কথাগুলো শুনে অগ্নিজিৎ রাগে চিৎকার করে ওঠে আর মেহেককে বলে, তুমি মরে যাও, অঙ্কিতকে ছাড়া কাউকে আমি এই বাড়ির জামাই মানব না। অন্যদিকে ব্যানার্জি পরিবারে ব্যানার্জিরা বড়ই ধুমধামের সাথে পালন করছে মেহেকের মেহেন্দির অনুষ্ঠান, যেখানে পুরো ব্যানার্জি পরিবাররা প্রচণ্ড খুশি হলেও মেহেক প্রচণ্ড স্যাড হয়ে আর তার চোখের মধ্যে জল। যেখানে ব্যানার্জিদের সাথে সাথে মুখার্জি পরিবারের লোকেরাও সেই মেহেন্দির অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। ঠিক তখনই গীতা সেখানে এসে মেহেককে বলে যে এ তো দারুণ দৃশ্য দেখতে পাচ্ছি, কিন্তু আপনি কি ভুলে গেছেন যে আপনার একটা বিয়ে হয়ে গেছে, আপনি কোন গ্রাউন্ডে আর একটা বিয়ে করছেন। আমি এবার যদি আপনাকে এই বিষয়ে কোর্টের মধ্যে টেনে নিয়ে যাই। মেহেক বলে, আপনার যা খুশি আপনি করতে পারেন। গীতা যখন বলে যে এটা একটা অবৈধ সম্পর্ক, মেহেক বলে যে আমাকে জ্ঞান দিতে আসবেন না, আমি কৃপানকে ভালোবাসি, আর আপনি আপনার আইনবিদ্যা কোর্টের মধ্যে গিয়ে ফলান, এখানে সেটার কোনো দরকার নেই। আপনি যদি খোলা মনে বিয়েতে আসেন তাহলে আপনাকে স্বাগত, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলতে এলে আপনার এখানে কোনো প্রয়োজন নেই। গীতা ভীষণ রেগে যায় আর মেহেককে বলে যে তোমার অবনতি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তোমার বাবা সেদিন একটা চড় মেরেছিলেন, ঠিক করেছিলেন, কিন্তু সেখানে গীতা একাই, তাই বন্যি আর কাব্যাও গীতাকে ছেঁকে ধরে আর গীতাকে কথা শোনাতে শুরু করে। গীতা বলে, দরকার হলে আমি অঙ্কিতকে খুঁজে আনবো, কিন্তু এ বিয়ে হতে দেব না। কৃপান এসে বলে, অঙ্কিত নেই, ও মেহেককে ছেড়ে চলে গেছে, তাই এসবের মাঝে আপনি নাক গলাতে আসবেন না। গীতা কৃপানের গায়ে হাত দিতে গেলে মেহেক গীতার হাতটা ধরে ফেলে আর বলে যে ওকে টাচ করার সাহস করবেন না। গীতা এই বিয়েটা আমি হতে দেব না বলে সেখান থেকে যেতে গেলে পদ্ম তার সামনে আসে। পদ্ম গীতাকে বলে যে তুমি কিছুই করতে পারবে না, আমি নিজেও চাই এই বিয়েটা হয়ে যাক। গীতা বলে, পদ্ম আমি তোর স্মৃতির সিঁদুর মুছতে দেব না, এই বিয়েটা মণ্ডপের মধ্যেই বন্ধ হবে।